নমস্কার, সিনেমাটিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছু আপনারা জানেন যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পানিহাটির অমরাবতীর মাঠে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ট্রাফিক মোড়ে। ট্রাফিক মোড়ের ছবিটা দেখতে পাচ্ছেন। এই ট্রাফিক মোড়টা হচ্ছে এমন একটা জায়গা, সোদপুর ট্রাফিক মোড়, যেখান থেকে সোদপুর রেল উড়ালপুল হয়ে এই অমরাবতীর মাঠে পৌঁছানো যায় সোদপুর মধ্যম রোডে। এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, পাশাপাশি একদিকে ব্যারাকপুর এবং আর একদিকে ডানলপ। এই ট্রাফিক মোড়ে কিন্তু আঁটো নিরাপত্তার ব্যবস্থা। এবং আজকে এই ট্রাফিক মোড় থেকে যে রাস্তাটা সোদপুর মধ্যম রোডের দিকে গেছে, যেখানে অমরাবতীর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হচ্ছে, সেখানে যেতে কিন্তু কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের নজর এড়িয়ে এই রাস্তা দিয়ে কেউ যেতে পারছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখান দিয়ে পুরো লক করে দেওয়া হয়েছে, এখান দিয়ে যাতে কোনো গাড়ি যাতায়াত করতে না পারে। এই রাস্তাটা ট্রাফিক কোর্ট থেকে সোজা চলে গেছে সোদপুর রেল উড়ালপুলের দিকে, সেই রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধ। পাশাপাশি এই মুহূর্তে যে দিকটা দেখতে পাচ্ছেন, এটা ব্যারাকপুরের দিক থেকে ডানলপের দিকে যাচ্ছে এবং এখানে এই বাস থেকেও কিন্তু সব কর্মী সমর্থকরা যাচ্ছেন ভারত মাতা কি জয় বলতে বলতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, অর্থাৎ বাসের এমনিতে ইলেকশন ডিউটির কারণে বাস তুলে নেওয়া হয়েছে এবং এই বাস থেকেও কিন্তু কর্মী সমর্থকরা কোথায় যাচ্ছেন? বিধানসভা। আপনারা আজকে এই মুহূর্তে কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি আজকে মোদীর সভাতে। আজকে আমাদের বিশ্বগুরু, আমাদের বিশ্ব নেতা শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে 2026-এর যে পরিবর্তন, সেই পরিবর্তনের ডাকে আজকে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে মাঠে জমা দিতে বলেছে। যে বাসটাতে করে আসছে সেটা কি শুধু কর্মী সমর্থক? শুধুমাত্র কর্মী সমর্থক। এরকম কত বাসে করে আসছেন? এরকম কয়েক হাজার আজকে বাস এই মাঠে জমা হবে। আপনারা দেখতে পাবেন আজকে জনপ্লাবন, আজকে প্রধানমন্ত্রীর যে ক্রেজ, সেই ক্রেজ আজকে পানিহাটির মাটিতে বুঝবে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কামারহাটি বিধানসভা। আপনার নাম? ইন্দ্রনাথ ঘোষ। ধন্যবাদ। আপনারা শুনলেন, আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এমনিতে ইলেকশন ডিউটির কারণে প্রচুর সরকারি বেসরকারি বাস নির্বাচন কমিশন নিয়ে নিয়েছে এবং তার মধ্যে আরো প্রচুর বাস, যে বাসগুলোতে করে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকরা আসছেন আজকে পানিহাটির অমরাবতীর মাঠ, যেখানে গন্তব্য, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। অর্থাৎ জনসাধারণের, সাধারণ নিত্যযাত্রীদের কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং এখান দিয়ে শুধু পায়ে হেঁটেই যেতে দেওয়া হচ্ছে, কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। আবারও বলছি, এই রাস্তাটা হচ্ছে ট্রাফিক কোর্ট থেকে সোদপুর রেল উড়ালপুলে যাওয়ার রাস্তা। এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখান থেকে কোনো গাড়ি আর সোদপুর মধ্যম রোডে যেতে পারছে না। ফলে কতটা যাত্রী হয়রানি হতে পারে আজকে এই সপ্তাহে, আজ শুক্রবার, এই উইকডেজে কতটা হয়রানি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। ওরা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করবো সাধারণ যাত্রীদের সঙ্গে, কিন্তু আজ এই ট্রাফিক মোড়ের পরিস্থিতি কিন্তু অন্যান্য দিনের তুলনায় একেবারেই অস্বাভাবিক। স্বাভাবিক পরিস্থিতি নেই। প্রতিটি গাড়ি এখান দিয়ে যে যাচ্ছে তাদের আটকে দেওয়া হচ্ছে, তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য দিক থেকে। আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলবো। ম্যাডাম, আজকে মানে কতটা অসুবিধা হচ্ছে? যে অনেক বাস নেই, অনেকে কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, কিন্তু কি করবে, এটা করবো না তো। অসুবিধা তো হচ্ছে, কিন্তু কি করবে, একটা প্রধানমন্ত্রী বলে কথা, তো সেটার জন্য তো সুরক্ষা ব্যবস্থা করতেই হবে। অসুবিধা কি হচ্ছে? সাধারণ বাস কি কম চলছে? একটা দিনে দেখুন, এরকম অসুবিধা তো কতই আমরা ফেস করেছি। অসুবিধা ফেস করে আমাদের এটা মেনে নিতে হবে, যেহেতু একটা প্রধানমন্ত্রী পানিহাটির মতো জায়গায় আছে। আজকে এমনি বাস বা সাধারণ যানবাহন চলাচল কম? হ্যাঁ, অফিস যারা যাত্রী, নিত্য যাত্রীদের তো একটু অসুবিধা হচ্ছে। নিত্য যাত্রীদের অসুবিধা হচ্ছে, আমি ওষুধ কিনতে বেরিয়েছি, আমি ব্যাংকের কাজ করতে বেরিয়েছি, আমি বুঝতে পারছি না যে আমি ওই পর্যন্ত ব্যারিকেডের ওই পারে যেতে পারবো কিনা। ওখানে তো কোনো গাড়ি চলছে না। হ্যাঁ, আমি তো পায়ে হেঁটেই যাবো, কারণ আজকে পায়ে ভরসা। কিন্তু যারা অফিস যাবে, যারা অনেক কিলোমিটার ক্রস করবেন, তাদের তো একটু অসুবিধা, কারণ ছুটি তো পাবে না। হ্যাঁ, তো তবুও আমাদের মেনে নিতে হবে যে আমাদের একটা গর্বের ব্যাপার যে পানিহাটির মতো জায়গায় প্রধানমন্ত্রী আসছেন। কাকলি দাস, আমি একজন পেশায় শিক্ষক। আমি পানিহাটির বাসিন্দা, কিন্তু আমি বাইরে কাজ করি, আর আমি একজন পেশায় শিক্ষক। আপনারা শুনলেন যে সাধারণ মানুষ বলছেন যে সত্যি সত্যি আজকে যথেষ্ট হয়রানির শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের, কারণ যে স্বাভাবিক যে যানবাহন চলাচল সেটা কিন্তু আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য। প্রধানমন্ত্রী আসবে নিরাপত্তার জন্য। শুধুমাত্র ওই দিক থেকে যে যানবাহন গুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ। এমনি আমি আবারও বলছি, আমরা সকলেই জানি যে ইলেকশন ডিউটির জন্য প্রচুর সরকারি এবং বেসরকারি বাস নির্বাচন কমিশন তারা নিয়েছে ইলেকশন ডিউটির জন্য।
তার উপরে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানিহাটি অমরাবতী মাঠে আসছেন বলে এই বাসগুলোতে করে, যে বাসগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে করে বিজেপি কর্মী সমর্থকেরা আসেন, মানে যে কটা বাস চলছে সেই বাসগুলোতেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। মানে সাধারণ মানুষ, নিত্যযাত্রী, অফিস যাত্রীদের কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। ছাতা মাথায় গ্রীষ্মের দাবদাহ অপেক্ষা করে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। দাদা, বাসের জন্য দাঁড়িয়ে আছে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আজকে কি বাস পান তো? আমি বুঝতে পারছি না বাস, আমি তো এরকম একটু জাস্ট বাইরে দিয়ে এলাম। স্বাভাবিকের তুলনায় তো যানবাহন অনেক কম, যে প্রধানমন্ত্রী আসছেন একটু বলে একটু মনে হচ্ছে তো, তাই আমি তো বুঝতে বা রোদের জন্য হতে পারে, রোদটাও তো খুব প্রচন্ড বেরিয়ে গেছে। কি বলবেন? প্রধানমন্ত্রী আসছেন যে আটুখাটো নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল কম। না, একটু তো বেশি পুলিশ দেখছি, রাস্তায় তো পুলিশ দেখছি ঠিকই, বেশি তো সিকিউরিটি বেশি দেখছি দেখি। যাতায়াতে কতটা অসুবিধা হচ্ছে? না, আমি তো জাস্ট এই বাড়ি থেকে বেরোলাম, বুঝতে পারছি না। আপনার নাম? তো ঠিকই আছে দেখছি আমি। আপনার নাম? আমার এস জানা, সিদ্ধার্থ জানা। ধন্যবাদ। আপনারা শুনলেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এবং আপনারা তুলে ধরছি এখানে যে অন্যান্য দিন যে পরিমাণ বাস চলে সেই তুলনায় কিন্তু বাস সংখ্যা কম। যে বাসগুলো আসছে সেই বাসগুলোতে যেও কিন্তু বেশিরভাগ বাসে করে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন পটানড়ি নৃত্য দেখতে পাচ্ছেন, দূরপাল্লার বাসে করে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন এবং এই মুহূর্তে অন্যান্য দিনের তুলনায় এই গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়, সোদপুর ট্রাফিক মোড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি আঁটোসাঁটো করা হয়েছে এবং এই ট্রাফিক মোড় থেকে যে রাস্তাটা সোদপুর মধ্যমগ্রাম রোডে গেছে, যার এই সোদপুর মধ্যমগ্রাম রোডের ধারাই অমরাবতীর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, সেখানে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না গাড়িদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা রান্নাঘানি রাস্তাটার দিকে দেখাচ্ছি, সেই দিকে যান চলাচল স্বাভাবিক আছে, কিন্তু যে বাসগুলি ঘুরছে এই দেখতে পাচ্ছেন এই বাসগুলো ঘুরছে, এই বাসে কিন্তু বিজেপি কর্মী আমরা অটোতে দেখতে পাচ্ছি, অটোতে করে প্রচুর মোদীজিকে দেখতে, মোদীজির ভাষণ শুনতে অমরাবতী মাঠে 4 তারিখে বিজেপি সরকার হচ্ছে। বাবা সুশীল সাহ, সবাই বিজেপি কর্মী সমর্থক। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অটোতে করে বিজেপি কর্মী সমর্থকেরা আসছেন। বাস তো বটেই, ফলে সাধারণ মানুষের অত্যন্ত, সাধারণ মানুষ বলতে নিত্যযাত্রী যারা অফিস যাত্রী তারা আজকে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছেন, সেটা বলাই বাহুল্য। বেশিরভাগ যে কটা আমরা বেসরকারি বাস দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাসেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা চলেছেন তাদের গন্তব্য সোদপুর অমরাবতীর মাঠ। এই গ্রীষ্মের বৈশাখের কাঠ ফাটা রোদ্দুরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কেউ বাসের অপেক্ষায়, কেউ অটো বা টোটোর অপেক্ষায়। সেই ছবিটা আমরা তুলে ধরছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিত্যযাত্রীদের লাইন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আজকে যথেষ্ট হয়রানির শিকার হচ্ছে তাদের, যেহেতু বাস সংখ্যা অত্যন্ত কম। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকে কি বাস সংখ্যা কম বলে মনে হচ্ছে? না না, আমাদের একটু জায়গা, আমাদের একটু জায়গা আছে। স্কুল বাস আছে, তাছাড়া অন্যান্য দিনের তুলনায় সাধারণ বাস বা অটো সংখ্যা কি কম বলে মনে হচ্ছে? একটু কম আছে, দেখিনি। তাতে হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। মোটামুটি কিছু করার নেই, অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে মানুষ। অ্যাডজাস্টমেন্টে চলে এসছে। বাস হ্যাঁ, কোনো অসুবিধা না, হয়ে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে মানুষ। আপনার নাম? আপনার নাম? গোপাল সিং। আপনারা শুনলেন যে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে মানুষ, অর্থাৎ বাধ্য হয়ে এই হয়রানির মধ্যে দিয়েই তারা তাদের গন্তব্যে যাচ্ছেন, তাদের কাজে যাচ্ছেন। স্কুল বাসগুলো চলছে এবং স্কুল বাসে যেতে তারা পাচ্ছে, কিন্তু সাধারণ বাস সংখ্যা যে কম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অটো চলছে
কিন্তু বেশ কিছু অটোতে আবার বিজেপি কংগ্রেস সমর্থকদের যে ভিড় সেটাও কিন্তু আমরা তুলে ধরলাম। আর এই মুহূর্তে আন্তঃশত নিরাপত্তার ব্যবস্থা ছবিটা আপনারা শেরপুর ট্রাফিক মোড় থেকে দেখছেন। আরো একটা বাস, এটা কিন্তু দূরপাল্লার বাস, বিজেপির পতাকা লাগানো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক মোড়ের ছবি। ওই দিকটা কিন্তু একেবারে ওই দিকটা যেদিকটা এই মুহূর্তে সামনে তুলে ধরছে সেটা সোদপুর রেল পুলের ছবি, যেখানে সোদপুর মধ্যম বন্দরের দিকে যাওয়া যায়, যেখানে পানিহাটি অমরাবতীর মাঠে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসবেন। সেদিকেই বিজেপি সমর্থকদের গন্তব্য, কেউ পায়ে হেঁটে, কেউ বা বাসে যেতে, কেউ বা অটোতে যেতে, সেদিকেই ছুটছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ফলে নিত্য যাত্রীদের নাকাল হতে হচ্ছে যানবাহন থেকে। ম্যাডাম অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বাসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্কুল বাস আসবে কিন্তু হয়তো জমে পড়ে গেছে, আসতে পারছে না। দেরি হচ্ছে? হ্যাঁ একটু দেরি কেন হচ্ছে, দেরি হচ্ছে মনে হচ্ছে? প্রধানমন্ত্রী যানজট হয়েছে, স্কুলে যেতে একটু দেরি হচ্ছে। একটু একটু কতটা পরীক্ষা তো, হ্যাঁ অসুবিধা তো আছে, পরীক্ষা চলছে। অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অসুবিধা তো হচ্ছেই। মানে এই সময় যে এই যে একেবারে পরীক্ষার সময় যে এই যে বাস একদম একদম বাসটা খুবই অসুবিধা হচ্ছে, জামে আটকে আছে আমাদের গাড়ি। স্কুল বাস আমার নাম সীতা মুখার্জি। স্কুল বাস আছে, স্কুল বাস থাকলেও স্কুল বাস হয়তো জমে ক্লাসে আসতে দেরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তুলে ধরছি ট্রাফিক মোড়ের ছবিটা। আরো বাস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আরো বাস আসছে, বেসরকারি বাস, বিজেপির পতাকা লাগানো। এবং বাসের সামনে অলরেডি লেখা আছে পানিহাটি অমরাবতী মাঠ মোদির জনসভায় দলে দলে যোগ দিন। দেখতে পাচ্ছেন 3-4টে বাস এই মুহূর্তে বিজেপি পতাকা লাগানো এবং গন্তব্য যে পানিহাটি অমরাবতী মাঠ, সেখানে মোদির সভায় দলে দলে যোগ দিন সেই লেখাটা রয়েছে। আরো একটি বাস আপনারা দেখতে পাচ্ছেন, স্কুল বাসগুলোতে রীতিমতো সামনে লিখে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়, সেগুলো জমাতে গিয়েছে। আজকে পরীক্ষা রয়েছে, ফলে অসুবিধা যে হচ্ছে অভিভাবিকারা জানালেন, কিন্তু তা যেহেতু তাদের স্কুল বাস রয়েছে তাতে কিছুটা বাঁচা। কিন্তু এই মুহূর্তে সাধারণ যে বেসরকারি বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মোদিজির সবাই দলে দলে যোগ দিন, জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে বিজেপি কর্মী সমর্থকরা এই বাসে করে যাচ্ছেন। এই বাস কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে রাস্তা ধরে সাধারণত যাওয়া যায় অমরাবতীর মাঠে, সেই রাস্তা ধরে কিন্তু এই বাসগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বাসগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই বাসগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে দিয়ে। অর্থাৎ এই রাস্তাটা পুরোপুরি বন্ধ, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি এই মুহূর্তে যেতে পারছে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন অমরাবতীর মাঠে, বাস সংখ্যা মানে সাধারণ যানবাহন সংখ্যা হ্যাঁ যানবাহন অবশ্যই কম, কিন্তু শুধু নরেন্দ্র মোদী নয়, যে কোনো সেলিব্রিটি আসলে বা যে কোনো রাজনৈতিক নেতা আসলেই এই প্রবলেমটা হয়। সবার ক্ষেত্রে দেখেছি সমান নিত্য হয়নি হতে হয়। এর আগে যখন অভিষেক এসেছিল তখনও হয়েছে, একই সমস্যা সমাধান মানে করেছি আমরা। এটা সমস্যা সাধারণ মানুষের হয়রানি, আলটিমেটলি সাধারণ মানুষের হয়রানি। মোদী আসছে তার জন্য মোদী আসছে অনেকে উৎসাহিত, যারা সাধারণ মানুষ তাদের তো অবশ্যই অসুবিধা হচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমি বেলঘরিয়া। বাসে চড়াতে পারছেন? এখনো মেলেনি বাস? না, বাস বা অটো বা টোটো কিছুই পাওয়া যায় কিছু পাওয়া যাচ্ছে না। আর অধিকটাও তো বন্ধ, যেটা না। ওইদিকে যাবো আমি, কিন্তু অধিকটা কোনো গাড়ি যাচ্ছে না। কি বলতে চাই? এই কিছু বলার নেই, কারণ কোথাও দেখে আসি, মেনে নিতে পারবো। ডক্টর
যে স্কুল বাস আটকে যাচ্ছে জানে, আর যাদের স্কুল বাস নেই, তারা সাধারণ